আজকের গল্প সোনার কলায় জকের ধন। রাজা নেই, রাজ্য নেই, পড়ে আছে ধ্বংসাবশেষ। রাজবাড়ি এখন ভুতুড়ে পরিবেশে রূপান্তরিত। অলৌকিক ঘটনা, রহস্যময় আলো, মৃত্যুর গুজব ছড়ায়। প্রতি অমাবস্যায় রাজবাড়ি থেকে জল করে স্বর্ণালী আলো। অনেকেই ধন খুঁজতে গিয়ে মারা যায় বা পাগল হয়। লোকমুখে ছড়িয়ে পড়ে জকের ধনের গল্প। রাজবাড়ির কিছু দূরে সাঁওতালি গ্রাম সোনাঝুরি। পাহাড় ঘেরা গ্রাম, পাশ দিয়ে চলে গেছে রেল লাইন। গ্রামবাসীরা রাজবাড়ির কাছে যেতে ভয় পায়। বিক্রম সরকার পড়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্সে। তার ঘনিষ্ঠ বন্ধু সাঁওতালি ছেলে অর্জুন। ছুটিতে বাড়ি ফেরার আগে অর্জুনের গ্রাম দেখার সিদ্ধান্ত নেই বিক্রম। বাবা গাড়ি পাঠালেও বিক্রম ফেরত পাঠায়। ট্রেনের যাত্রায় চিলমারি স্টেশনে হঠাৎ থেমে যায়। বিকেল, শুনশান স্টেশন, চারপাশ জঙ্গল। মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় ট্রেন আটকে যায়। অর্জুন বলে চিলগোড়া গ্রাম মাত্র 4 কিলোমিটার। বিক্রম আনন্দে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ধানের গন্ধ, নরম মাটি, প্রকৃতির মাঝে হাঁটে দুই বন্ধু। বিক্রম অনুভব করে শহরের বাইরে হাঁটা এক নতুন স্বপ্নের মতো। তারা গল্প করতে করতে গ্রামে পৌঁছে। অর্জুনের বাবা মা বিক্রমকে দেখে খুশি। রাতে হাজির হয় অর্জুনের বোন মায়া। খাওয়া দাওয়ার পর সবাই ঘুমোতে যায়। মধ্যরাত্রে বিক্রম স্বপ্ন দেখে কবরের পাশে বসে এক তান্ত্রিক তন্ত্রক্রিয়া করছে। হিরে মানিকের ওপর সেনাপতির মৃতদেহ রাখা হচ্ছে। চমকে ওঠে বিক্রম। বিক্রমের চিৎকার শুনে সদ্য হসপিটাল থেকে ফেরা মায়া দ্রুত ছুটে যায় বিক্রমের ঘরে। বিক্রমের কপালে হাত ঠেকিয়ে বুঝতে পারে বিক্রমের জ্বর। ওষুধ দিয়ে বিক্রমের সেবা করে 3-4 কিলোমিটার হাঁটার ক্লান্তিতে জ্বর এসেছে বলে জানায়। কিন্তু সেই স্বপ্ন যেন বিক্রমের মনে গেঁথে যায়। সকালে মায়া আবার ওষুধ দেয়। বিক্রম ও মায়ার মধ্যে বন্ধুত্ব টান তৈরি হয়। বিক্রম ধীরে ধীরে সুস্থ হয়। রাতে আবার বিক্রম সেই স্বপ্ন দেখে। চমকে উঠে জানালার পাশে এসে দাঁড়ায়। দেখে রাজবাড়ির ভেতর থেকে স্বর্ণালী আলো বের হচ্ছে। বিক্রম ঠিক করে আজ রাতেই আলোর রহস্য খুঁজবে। ঘর থেকে বেরোতে গেলে অর্জুন তাকে ধরে ফেলে। অর্জুনও যেতে রাজি হয়। দুজনে টর্চ ও ব্যাগ নিয়ে বেরোয়। লতা পাতা মাকড়সা জাল সরিয়ে রাজবাড়িতে ঢোকে। চামচিকে ঝাঁক উড়ে যায়। পরিবেশ ভয়ঙ্কর। হঠাৎ আলো নিভে যায়। অদৃশ্য ছায়া অনুসরণ করে। ভেতর থেকে ছুটন্ত পায়ে শব্দ, নারী কণ্ঠে চিৎকার, দাদা! দৌড়ে গিয়ে দেখে মায়া রাজবাড়ির এক কোণে কিংকর্তব্য বিমূঢ়। বিক্রম ও অর্জুন এখন বুঝতে পারে অনুসরণকারী অদৃশ্য ছায়া হলো তার বোন মায়া। অর্জুন জিজ্ঞাসা করলে মায়া বলে ভূত। মায়া অজ্ঞান হয়ে যায়। জল ছিটিয়ে জ্ঞান ফেরে। সে আবারও বলে ওঠে ভূত। সেনাপতি তার পাশে দাঁড়িয়ে। বিক্রম অর্জুন পেছন ফিরে দেখে সত্যি এক রাজকীয় সেনাপতি দাঁড়িয়ে। সেনাপতি বিক্রমকে দেখে নম্রভাবে বলে, আপনি এসেছেন মহারাজ। বিক্রম কিছুই বুঝতে পারে না। সেনাপতি শরীর থেকে দীপ্তি বেরোয়। সেনাপতি এগিয়ে চলে। 3 জন অনুসরণ করে। তারা পৌঁছে যায় রাজবাড়ির বাগানে, যেখানে উজ্জ্বল সোনার কলা গাছ। সেই স্বর্ণালী কলা গাছ থেকে একটি দিব্যজ্যোতি বিক্রমের চোখে প্রবেশ করলো। ধীরে ধীরে পূর্বজন্মের স্মৃতি তার চোখে ভেসে উঠতে লাগলো। রাজা বিজয় সেন ছিলেন দয়ালু ও প্রজাবৎসল। তার রাজকোষ ছিল সোনা, হিরে, মানিকে পরিপূর্ণ। প্রজারা তাকে শ্রদ্ধা করত। রাজ্য ছিল সমৃদ্ধ। দস্যু কালনাগ রাজ্য জুড়ে আতঙ্ক ছড়ায়। লুটপাট, আগুন, হত্যা। রাজ্য শান্তিতে ভরে ওঠে। গুপ্তচর এসে রাজার কাছে বিপদের খবর দেয়। কালনাগ ও তার দলবল হঠাৎ রাজ্যে হামলা চালায়। রাজপ্রাসাদে শুরু হয় তুমুল যুদ্ধ। সেনাপতি প্রাণ হারান। সৈনিক এসে দুঃসংবাদ দেয়। দস্যুরা রাজ্য দখল করতে থাকে। রাজা হতাশ। বিশ্বস্ত তান্ত্রিক রুদ্রনাথকে ডেকে পাঠান। রাজার কক্ষে গোপন আলোচনা হয়। রুদ্রনাথ পরামর্শ দেন সেনাপতির মৃতদেহ মহলে আনতে হবে। রাজা 2 প্রহরীকে আদেশ দেন। গোপনে মৃতদেহ আনা হয়। রাজমহলের গোপন স্থানে গর্ত খোঁড়া হয়। চারদিকে 4টি মোড়ার মাথা রাখা হয়। সিঁদুর, ধূপ, ধুনো দিয়ে পূজা হয়। রাজকোষে সব সোনা, হিরে কবরস্থানে রাখা হয়। সেনাপতির মৃতদেহ সেগুলোর উপরে শোয়ানো হয়। মাটি দিয়ে ঢেকে একটি কলা গাছ পুঁতে দেওয়া হয়। সব কাজ শেষে রাজা ও রুদ্রনাথ ফিরে আসেন। রাজা জানতে চান এর কারণ কি। রুদ্রনাথ রহস্য ফাঁস করতে যায়। তখনই কালনাগ আক্রমণ করে। রাজা ও রুদ্রনাথ ছুরিয়াঘাতে মাটিতে লুটিয়ে পড়েন। শেষ নিঃশ্বাসে রুদ্রনাথ বলেন আগামী জন্মে সম্পদ ফিরে পাবে। উভয়েই মৃত্যুবরণ করেন। কালনাগ ও তার দলবল রাজমহল তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও ধনসম্পদ খুঁজে পায় না। রাজ্য পতন হয়।
বিক্রম এতক্ষণ বুঝে গেছে যে সেই হলো রাজা বিজয় সেন। সে সেনাপতিকে চিনতে পারে। সেনাপতি বিদায় চায়। বিক্রম চোখের জলে বিদায় দেয়। সেনাপতি ধীরে ধীরে আলোয় মিশে অদৃশ্য হয়ে যায়। পরদিন পুলিশ প্রশাসনকে নিয়ে আসে বিক্রম। কলাগাছ উপড়ে কবর খোঁড়া হয়। বেরিয়ে আসে রাজকীয় কঙ্কাল, পোশাক, তরোয়াল, মানিক রত্ন। বিক্রম ধনসম্পদ সরকারকে দান করে রহস্যের সমাপ্তি ঘটে।